ঈদকে সামনে রেখে শপিং মলে জমে উঠেছে কেনাকাটা। ফুটপাত থেকে বড় শপিং মল সবখানেই ক্রেতাদের পদচারণা। ঈদের কেনাকাটার খবর জানাতে গুলশানের পুলিশ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিভব। এছাড়া সিলেট নগরীর নয়া সড়ক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। রিপন জানাবেন, রমজানের মাঝামাঝি সময়ে ক্রেতারা কোন পণ্য বেশি কিনছেন? আমরা এই মুহূর্তে গুলশানে রয়েছে এবং এখানে গুলশান পুলিশ প্লাজা, এটি কিন্তু বনানী, তারপর হচ্ছে গুলশান, বাড্ডা এবং মহাখালী এই অঞ্চলে মানুষের জন্য কিন্তু খুব ভালো একটি ডেস্টিনেশন শপিংয়ের জন্য। আমরা দেখাতে চাই যে পুরুষদের জন্য কিন্তু খুব আকর্ষণীয় ঈদ শপিংয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জাবি। এবার পাঞ্জাবির বিভিন্ন মোটিভকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে। কিছু কিছু পাঞ্জাবিতে মোগল, পেসলে, ওরিয়েন্টাল, জিওমেট্রিক এবং ফ্লোরাল, জামদানি এরকম বেশ কিছু মোটিভকে সামনে রেখে পাঞ্জাবি ডিজাইন করা হয়েছে। এছাড়া ট্র্যাডিশনাল বিভিন্ন বিষয়কে সামনে রেখে পাঞ্জাবি ডিজাইন করা হয়েছে। এবং আমরা যেমনটা আপনি বলছিলেন যে কেমন সাড়া মিলছে সেই জায়গাটাতে, কিন্তু যারা মেল রয়েছেন তারা কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে মাথায় রাখছেন। অনেকে বলছেন যে এবার উজ্জ্বল রঙকে তারা প্রাধান্য দিচ্ছেন এবং উজ্জ্বল রঙের পাঞ্জাবি কেনার ক্ষেত্রে তাদের এক ধরনের আগ্রহ আসলে আমরা দেখেছি। দামদরের বিষয়টি যদি বলি, সেটি হচ্ছে যে দামদরের ক্ষেত্রে তারা বলছেন যে গত ঈদের চেয়ে এবার ঈদের দামটা কিছুটা বেশি, তবে সেটি তাদের যে সামর্থ্য রয়েছে তার মধ্যেই দাম রয়েছে এবং বাজেটের একটি সমন্বয় তারা ঘটাতে চাচ্ছেন ঈদ শপিংয়ে। সেই ক্ষেত্রে দাম নিয়ে তেমন কোনো অভিযোগ তাদের কাছে নেই। এছাড়া পাঞ্জাবির সাথে অন্যান্য যে অ্যাক্সেসরিজ রয়েছে, কোটি, কাবুলি, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল হাফ শার্ট, এই বিষয়গুলো কিন্তু আসলে বেশ ভালো চলছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে তারা মনে করছেন যে ছেলেদের ঈদ শপিংটা একটু বিলম্ব করে হয়, অর্থাৎ ঈদ যত ঘনিয়ে আসবে সেই ক্ষেত্রে তারা তাদের শপিংয়ের কার্যক্রমটা আরও ত্বরান্বিত করবেন। এই ছিল আমার কাছে গুলশান থেকে ঈদ শপিংয়ের সবশেষ। এখন আমরা যুক্ত হব সিলেটে আমাদের সহকর্মী সন্দীপন শুভর কাছে, সেখানকার ঈদ শপিংয়ের সবশেষ জানবো তার মাধ্যমে। ধন্যবাদ রিপন আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন রাজধানী ঢাকার চিত্র, তেমনটি কিন্তু আমরা সিলেটে যেমনটি দেখছি। আসলে 15 রমজানের পর থেকে সিলেটে বেচাকেনি অনেকটাই বাড়ে। আর খুব বেশি যেটি হয় যে সিলেটের পিক আওয়ার যদি বলি, সেটি হচ্ছে যে 20 রমজানের পর থেকে কিন্তু শুরু হয় মূল কেনাকাটা। তবে এখনই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এবং আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে সিলেটের যে প্রায় কয়েকশো শপিং দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু 100 কোটি টাকার উপরে কিন্তু বেচাকেনা হয়। এবং আমরা দেখি যে বেশ প্রতি বছরই কিন্তু বিক্রি বাট্টা অনেক ভালো হয়। এবং পছন্দের তালিকা যদি একটু বলতে হয়, সেক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভারতীয় পোশাক, ভারতীয় ড্রেস এবং পাকিস্তানি ড্রেসের যে চাহিদা, সেটি আমরা সবসময় লক্ষ্য করে থাকি। এবছর আমরা দেখেছি যে আনারকলি, পার্সি সহ নানা ধরনের সারারা, গারারা এবং ইন্ডিয়ান ড্রেস কিন্তু এখানে নজর কেড়েছে ক্রেতাদের কাছে। বিশেষ করে নারী ক্রেতা যারা আছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম এবারের দরদাম নিয়ে। তারা বেশ সন্তোষজনক জবাব দিয়েছেন। বলছেন যে অন্যান্য বছরের মতোই কিন্তু এবছরও দাম দর মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে এবং কাপড়ের মান নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবং আমরা অন্যান্য যে শপিং মল সেগুলোতেও কিন্তু দেখেছি সিলেটের বেশ কয়েকটি শপিং মলে কিন্তু মানুষজনের আনাগোনা বেশি থাকে। বিশেষ করে আলহামরা, মান্ডু থেকে শুরু করে বিশেষ করে হাসান মার্কেট, তারপর মধুবন এবং এখন আমরা যেখানে রয়েছি নয়া সড়কের যে বেশ কয়েকটি শপিং মল রয়েছে, মাহা সহ আড়ং, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানুষের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। এর পাশাপাশি নারীদের পাশাপাশি যদি বলতে হয়, ছেলেদের পোশাকেরও আমরা দেখেছি মোটামুটি ভিড় শুরু করেছে। তবে রেওয়াজ আছে যে সিলেটে 20 রমজানের পর কিন্তু পুরোপুরি শপিং শুরু হয়। সেই রেওয়াজ অনুযায়ী এবারও আমরা দেখছি যে আসলে মোটামুটি জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এই ছিল আসলে আমার কাছে সিলেটের ঈদ শপিংয়ের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। মুর্শিদ। ঢাকা ও সিলেট থেকে ঈদ কেনাকাটার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।